হ্যালো এভরিওয়ান, উইশিং ইউ আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের যে অ্যাক্ট টুটা চলছিল সেখানে একটা ভাইটাল অংশ পড়তে চলেছি, কেননা এখানে দেখবে যে সার্জিয়াসের কথা আমরা পেয়েছিলাম, সার্জিয়াস সারানভ, তাই তো? এবার সেই সার্জিয়াসের যে তোমার ক্যারেক্টারটা, ঠিক আছে, ওর চিন্তা ভাবনা এই সমস্ত কিছু আমরা এই পার্টটাতেই পেয়ে যাব। ওকে, তাহলে দেখো আমাদের কতটা হয়েছিল একটু মনে করে নাও তোমরা। এই যে মাই কুইন, মানে কখন বলো তো, যখন মেজর পেটকপ এবং ক্যাথরিন বাড়ির মধ্যে গেল এবং এখন ফিল্ডে কে আছে আমাদের? ফিল্ডে দুজন ফিল্ডার আছে, একটা হলো রায়না, একটা হলো সার্জিয়াস। ওদের দুজনের মাঝে কথাবার্তা চলছে। রায়নার দৃষ্টিভঙ্গিতে যে লাভ, ঠিক আছে, রায়না সবসময় লাভকে একটা প্রায়োরিটি দিয়ে থাকে এবং তার কাছে লাভ মানে লাভ মাত্রই পিওর। সেখানে কিন্তু একটা প্যাশন থাকবে, কিন্তু তবুও সেখানে একটা প্লেটোনিক লাভের মতো রায়নার কাছে লাভ মানে একটা রোমান্টিসিজম, এবং সেই রোমান্টিসিজমের মাঝে একটা তোমার আহ, মানে মানে একটা লাভার আর একটা লাভারকে সেখানে ঈশ্বরের দৃষ্টিতে ঈশ্বরের দরজা দেয়। সে আমার কাছে ভগবান, ঠিক আছে। মানে একটা লাভারের কাছে আর একটা লাভার বন্ধু না হয়ে রায়নার দৃষ্টিতে অনেকটা উচ্চাসনের ভগবান টাইপের আর কি। ঠিক সেই রকম দুজনেরই ক্যারেক্টার পাবে দেখো। সঙ্গে যে মেইড সার্ভেন্টটা ছিল, অর্থাৎ লৌকা নিকোলা, তাই তো? এবার লৌকার পরিচয়টাও আমরা এখানে একটু পাবো। তাহলে চলে আসছি পড়াতে। দেখো রায়না বলছে, হাউ আই হ্যাভ এনভিড ইউ সার্জিয়াস, ঠিক আছে। তাহলে এনভি শব্দ থেকে এসছে দেখো, এনভেইড বা এনভাইড এরকম উচ্চারণ করতে পারো সার্জিয়াস। তাহলে এনভাই মানে কি? হিংসা করা, বিদ্বেষ করা। এখানে অতটা ওরকম এই তোমার স্ট্রিক্ট অর্থে বলেনি, বুঝিয়েছে যে দেখো এক্সক্লেমেটরি সাইন আছে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন নেই, তাই না? তাহলে এখানে রায়না বলছে যে, মানে ওখানে বললো না যে তুমি আমাকে মাফ করনি কি এখনো পর্যন্ত, এই যে এই সমস্ত পরিপ্রেক্ষিতে রায়নার ওই উত্তর বলছে যে আমি তোমার এগেনস্টে কিভাবে যেতে পারি? তুমি একটা কিছু বলবে এবং তার আমি দেশ বা বিদ্বেষ, দয়ে বয়ে কার মধ্যাহ্নস্য, ঠিক আছে, সেইটার বিদ্বেষ কিভাবে করতে পারি সার্জিয়াস? তুমি তো আমার সব। এইটা বলার জন্য এই লাইনটা অ্যাড করলো দেখো। তারপরে কি বলছে, ইউ হ্যাভ বিন আউট ইন দ্য ওয়ার্ল্ড অন দ্য ফিল্ড অফ ব্যাটল। তাহলে কি বলছে, তুমি তো আমার পৃথিবী থেকে, আমার জিওগ্রাফি থেকে, আমার মনের জিওগ্রাফি থেকে তুমি বাইরে ছিলে, আমার ওয়ার্ল্ডের থেকে তুমি বাইরে ছিলে। তোমাকে আমি কতদিন দেখিনি, তুমি কোথায় ছিলে? অন দ্য ফিল্ড, ঠিক আছে, ফিল্ডে ছিলে, যুদ্ধের জন্য ব্যাটেলে ছিলে। দেখো ব্যাটেল, যুদ্ধ অ্যাকচুয়ালি অনেক রকম হয়, যে সেই জন্য ইংলিশগুলো আলাদা আলাদা আছে। ওয়ার, ব্যাটেল, এই সমস্ত অর্থগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে, আরও অনেক রকম হয়, মিউটিনি। তারপরে কি বলছে দেখো, অ্যাবল টু প্রুভ ইয়োর সেলফ দেয়ার ওর দি অফ এনি উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে রায়না এখানে নিজেকে ছোট করছে। রায়না বলছে যে আমি তো কোন ছাই, তুমি তো একটা যোদ্ধা, তুমি যুদ্ধ করছো, তুমি তোমার দেশকে, কান্ট্রিকে সেভ করছো, সেই জন্য তুমি এই পৃথিবীতে যে কোনো মহিলার কাছেই ওর দিয়ে, ঠিক আছে, খুবই দামি। হুইলস্ট, যখন, হুইলস্ট বলতে গেলে হোয়াইল, আগেকার লেখকগুলো এগুলো লিখতো হুইলস্ট, ঠিক আছে। যেমন ধরে নাও দাই, দাও, ইউ এর পরিবর্তে, ইউর এর পরিবর্তে আই হ্যাভ হ্যাড টু সেট অ্যাট হোম ইনঅ্যাক্টিভ। আর তুমি যখন যুদ্ধ করেছিলে তখন আমি কি করতাম না, আমি বাড়িতে নিষ্ক্রিয়ভাবে চুপচাপ বাড়িতে বসে থাকতাম, কোনো কাজকর্ম আমার ছিল না। ড্রিমিং, আমি তখন স্বপ্নাতুর, মানে স্বপ্নের জগতে মজে ছিলাম, স্বপ্নের জগতে তখন নিমজ্জিত ছিলাম। ইউজলেস, কোনো কাজকর্ম ছিল না আমার, যেন একদম ইউজলেস। ডুইং নাথিং দ্যাট কুড গিভ মি দ্য রাইট টু কল মাই সেলফ ওর্দি অফ অ্যানি ম্যান, ঠিক আছে। এবং আমার ওই যে অ্যাক্টিভিটি, আমি যে চুপচাপ বসেছিলাম বা ইনঅ্যাক্টিভ ছিলাম, সেই জন্য কোনো মানুষের কাছেই, কোনো বিশেষত ম্যান বলেছে এখানে, বিশেষত এখানে মেলকে বলেছে, ঠিক আছে, পুরুষদের কাছে, যে আমি তার কাছে তার সমান একটা ওর্দি ওম্যান হিসাবে নিজেকে জায়গায় দিতে পারি না। মানে তুমি একটা সোলজার, তোমার কাছে আমার যোগ্যতা কিছুই নেই, তুমি যেখানে দেশের হয়ে লড়ছো, যা করছো করছো, ঠিক আছে, সেই জায়গায় আমি তো কোন ছাই। মানে এখানে দেখো রায়নার মতে লাভটা কি, যে একে অপরকে ওর দি ভাবতে হবে, ঠিক আছে। ও আমার চেয়ে বেশি শিক্ষিত, হাইলি এডুকেটেড, পোলাইট, কেয়ারিং, সিম্পল, অথচ স্মার্ট, ইত্যাদি ইত্যাদি নানান রকম, যেগুলো হয় বেশিরভাগ ইন্ট্রোভার্ট মেয়েদের মাঝে, এরকম দৃষ্টিভঙ্গি হয়। সার্জিয়াস কি বলছে দেখো, ডিয়ারেস্ট অল মাই ডিডস হ্যাভ বিন ইয়োর্স। এবার সার্জিয়াসও বলছে ডেয়ারেস্ট, ডেয়ার থেকে এলো ডেয়ারেস্ট সুপারলেটিভে, যে প্রিয়তমা, আমার যা কিছু কাজ সমস্ত কিছু তো তোমার জন্যই হয়েছে। আমি যে সোলজার, আমি যে যুদ্ধ করি, আমি যে পারি এত যুদ্ধ করতে, সেটা সবই তোমার দান গো। ইউ ইন্সপায়ার্ড মি, তুমি আমাকে উৎসাহ জুগিয়েছো। আই হ্যাভ গন থ্রু দ্য ওয়ার লাইক আ নাইট
এই জায়গাটা ভালোভাবে মানে বুঝবে, ঠিক আছে? যে গন থ্রু মানে এমনিতে গো থ্রু মানে পড়া হয়, রিড হয়, তাই না, ফ্রেজাল ভার্ব। এখানে গো থ্রু মানে আরো একটা অর্থ হয় যে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে তুমি যাচ্ছ ধরে নাও, বা কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা ডিফিকাল্ট বা খারাপ, সেইটাকেও বলা হয় গো থ্রু। মানে তুমি সেটার এক্সামিন করছো, বুঝছো যে একটা সিচুয়েশন খুবই খারাপ, সেটা তোমার পরিস্থিতিটা, সেটাকেও বলা হয় গো থ্রু। তাহলে কি বলছে যে আমি তো যুদ্ধ করেছি, সেইটা তোমার যুদ্ধকে বুঝেছি, জেনেছি, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, লাইক আ নাইট, KNIGHT, যেমন কলকাতা নাইট রাইডার্স IPL এর যে টিম, সেখানে নাইট বানাটা দেখো KNIGHT, নাইট মানে কি সৈনিক। আগেকার ইয়েতে থাকতো না ব্রিটিশদের, তখন বলা হতো নাইট। ইন আ টুর্নামেন্ট উইথ হিজ লেডি লুকিং অন অ্যাট হিম। আচ্ছা বেশ, এখানে কি বলছে দেখো, যে একটা টুর্নামেন্টে, মানে এখানে সার্জিয়াস রায়নাকে কতটা বড় করছে দেখো। কিন্তু এইগুলো সার্জিয়াসের সমস্ত কিছু প্রায়ই অভিনয়। মানে একটা ছেলে কিভাবে যে কতটা স্মার্ট হতে পারে এই জায়গাটার মাধ্যমে লেখক খুব বার্নার্ড সব ভালো করে বর্ণনা করে দিয়েছে। মনে কিছুই ফিলিংস নেই, অথচ ফালতু ফালতু কথাগুলো বলছে। তাহলে কি বলছে দেখো, বলছে যে এবার তাই বলে কি সে সবাই এমনি, তা কিন্তু নয়, কেউ কেউ সত্যি করেই বলে। এবার কি বলছে, যে বলছে একটা টুর্নামেন্ট মানে ধরে নাও ক্রিকেট টুর্নামেন্ট, কোনো একটা ক্রীড়া প্রতিযোগিতা, খেলা, যে একটা খেলাতে উইথ হিজ লেডি লুকিং অন অ্যাট হিম, একটা লেডি বলতে গেলে উইথ হিজ লেডি বলেছে দেখো। মানে কি, ধরে নাও একটা ছেলে কাবাডি খেলছে, ঠিক আছে, কাবাডি খেলছে এবং পাশে তার লাভার দাঁড়িয়ে আছে, সেই মেয়েটা যাকে সে প্রেফার করে, পছন্দ করে। এবার সেই মেয়েটার উপস্থিতিতে ছেলেটা কিন্তু ভালো খেলবে, তাই না, অন্তত চেষ্টাটা করবে, তাই না? সেইটাই বলেছে যে আমি একটা টুর্নামেন্টে, আমিও মনে হচ্ছিল যেন একটা ক্রিকেট ফিল্ডে বা ফুটবল ফিল্ডে দাঁড়িয়ে আছি, খেলছি, এবং তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি আমার দিকে দৃষ্টিপাত করছো, রায়নাকে বলছে, এবং সেই জন্যই তো আমি যুদ্ধটা জিতলাম গো, আমি তো পারলাম তোমার জন্য। এবার রায়না কি বলছে দেখো, অ্যান্ড ইউ হ্যাভ নেভার বিন অ্যাবসেন্ট ফ্রম মাই থটস ফর আ মোমেন্ট। রায়না এই কথাটা কি রায়নাকে বললো যে সার্জিয়াস কি বললো, যে তুমি যুদ্ধ ফিল্ডে না থেকেও, মানে বাড়িতে তুমি যেহেতু, মানে কেন সার্জিয়াস কথাটা বললো, রায়না বলছে যে আমি বাড়িতে বসছিলাম, আমার কোনো যোগ্যতাই নেই তোমার সঙ্গে মানে তোমার মেট হওয়া, তোমার লাইফ পার্টনার হওয়া, ইত্যাদি ইত্যাদি এইসব কথাগুলো বলছে। কিন্তু সার্জিয়াস বলছে তুমি আমার মননে চিন্তনে, আমার শয়নে স্বপনে সব জায়গাতেই ছিলা, বুঝলা। সেটাই বলছে যে এইবার কি বলছে দেখো, রায়নাও বলছে যে তুমিও কিন্তু আমার চিন্তা থেকে এক মুহূর্তের জন্য অ্যাবসেন্ট ছিলে না, দূরে ছিলে না, তুমিও আমার মনের মাঝেই আছো, ভেরি সোলেমলি। এবার দেখো খুব ঠান্ডা করে নরম ভাবে, সোলেম মানে কি, একটা তোমার সেই পুজো করার শব্দ, ভক্তি আরাধনা এই সমস্ত কিছু বোঝায় আর কি। সার্জিয়াস, আই থিঙ্ক উই টু হ্যাভ ফাউন্ড দ্য হায়ার লাভ। এইটা হলো রোমান্টিসিজমের চূড়ান্ত উদাহরণ। যখন এইটা সবার একবার করে মনে হয়, মানে একটা বিশেষ এজ আছে, তাই না, যে হোয়েন ইউ থিঙ্ক যে ইউ আর ইন লাভ উইথ সামওয়ান, তখন তোমার মনে হলো যে এইটাই বোধহয় আমার হায়ার লাভ। সেটাই রায়না বলছে যে বলো সার্জিয়া, আমরা সবচেয়ে ভালো, মানে লাভটা, আর লাভের আবার হায়ার লোয়ার কি আছে, ঠিক আছে, মানে যদি লোয়ার হয় সেটা তো লাভই হবে না, তাই না। এবার বলছে দেখো যে আমরা সবচেয়ে হায়ার লাভটা খুঁজে পেয়েছি, পিওরেস্ট লাভটা, প্লেটোনিক লাভটা খুঁজে পেয়েছি, একবারে স্বর্গীয় লাভ, ঐশ্বরিক লাভ। হোয়েন আই থিঙ্ক অফ ইউ, যখন আমি তোমার সঙ্গে মানে সম্পর্কে চিন্তা করি, আই ফিল দ্যাট আই কুড নেভার ডু আ বেজ ডিড। মানে কেন বলছি এখানে বেজ মানে কি, হীন, বেজ মানে অ্যাডজেক্টিভ এখানে একটা। এবার ধরে নাও আমি যখন তোমার সম্পর্কে ভাবি না, তখন কিন্তু আমার একবারও মনে হয় না যে আমি কোনো কিছু খারাপ ভাবছি, ঠিক আছে, বেজ মানে খারাপ চিন্তা, ডিড মানে কাজ করা, অর থিঙ্ক ইগনোবেল থট, কিংবা এরকমও মনে হয় না ইগনোবেল মানে হীন, যাকে আমরা পাত্তাই দিই না। তাহলে একটা খারাপ চিন্তা বা খারাপ কাজ কিন্তু আমার মনে হয় না যখন আমি তোমাকে নিয়ে ভাবি। সার্জিয়াস কি বলছে, মাই লেডি অ্যান্ড মাই সেন্ট। সেন্ট মানে কি, সাধু সন্ন্যাসী। এবার সাধু সন্ন্যাসী বলতে গেলে ওদের কোয়ালিটিটা বুঝিয়েছে এখানে, গুণটা, মানে তোমার ধরে নাও ওরা পবিত্র হবে, সেটাই মানে হওয়াটা উচিত। এবার অপবিত্র হতে পারে, অসাধু, অনেক সাধু এখন, যাই হোক, সেটা বলছে যে মাই লেডি মাই সেন্ট, ও আমার হিরোইন আর কি, এক কথায় তোমার এত ভালো চিন্তা এইসব, ক্লাসপিং হার রেভারেন্টলি। রেভারেন্টলি মানে কি, মানে শ্রদ্ধার সঙ্গে আর কি, শ্রদ্ধাবনত ভাবে, যে একটা লাভার যেমন বাই তোমার হিজ প্যাশনের সঙ্গে নয়, কিন্তু এটা বললো সশ্রদ্ধ চিত্তে, শ্রদ্ধার সঙ্গে তাকে ক্ল্যাস্প করলো, জড়িয়ে ধরলো, ঠিক আছে, আলিঙ্গন করলো। রায়না কি বলছে দেখো, রিটার্নিং হিজ এমব্রেস, মানে ও ওকে জড়িয়ে ধরলো, এমব্রেস করলো, এবার এও ওকে এমব্রেস করলো, ঠিক আছে, এও আলিঙ্গন করলো, রায়নাও হাতটা বাড়িয়ে দিল, ইনার্ম করলো, ওটাকে বলা হয় ইনার্ম করা।
মাই লর্ড, মাই, এটা কি বলতে গেছিল, গড বলতে গেছিল, ঠিক আছে, আমার প্রভু, তুমি আমার সব কিছু। সার্জিয়াস কি বলছে, চুপ চুপ, লেট মি বি দ্য ওরশিপার, তুমি আমার পুজো করো না গো, আমাকে তোমার পুজো করতে দাও ডিয়ার, আমাকে তোমার মানে তোমার ভক্ত হতে দাও, তুমি আমার কাছে ভগবান হও, আমাকে ভগবান বানিও না। ইউ লিটল নো হাউ আনওয়ার্দি ইভেন দ্য বেস্ট ম্যান ইজ অফ আ গার্লস পিওর প্যাশন। তাহলে এই লাইনটা কীরকম মানে, এটা কি বলছে দেখো, ইউ লিটিল নো হাউ আনওয়ার্দি, ঠিক আছে, এবার বলছে যে তুমি এই ব্যাপারটা জানোই না, জানো তো রায় না, যে আমি কতটা আনওয়ার্দি। আনওয়ার্দি মানে কি, আমি তুচ্ছ একটা মানুষ, ঠিক আছে, ওর্থলেস এই অর্থে বলেছে। মানে রায়না সার্জিয়াসকে বড় করছে, সার্জিয়াস রায়নাকে বড় করছে, কিন্তু ওই বড় করতে হয় বলেই বড় করছে, কিছুই নাই। দেখো মানে যখন আমরা এগোবো আস্তে আস্তে সবটা বুঝতে পারবো। ইভেন দ্য বেস্ট ম্যান ইজ অফ আ গার্লস পিওর প্যাশন। তাহলে কি বলছে, আমি যতই বেস্ট মানে নিজের ক্যারেক্টারটাকে উঁচু করে রাখলো, অথচ বলছে আনর্দি, মানে বেস্ট বলতে গেলে এখানে ক্যারেক্টারের দিক থেকে, ক্যারেক্টারলেস নয়, আমি কিন্তু তোমাকেই পছন্দ করি, এরকম একটা ব্যাপারে বোঝাতে চাইলো। এবং বলছে দেখো ইভেন দ্য বেস্ট ম্যান ইজ অফ গার্লস পিওর প্যাশন। তাহলে কি বলছে, যে আমি যতই বেস্ট মানুষ হই না কেন, যতই আমাকে মেয়েরা পছন্দ করুক, যতই আমি হ্যান্ডসাম হই না কেন, যাই হবে হোক না কেন, কিন্তু তোমার এই যে পিওর প্যাশন আমার প্রতি, তোমার এই যে পিওর ভক্তি, ঠিক আছে, ভক্তি শ্রদ্ধা, তার কাছে না আমি একবারে একবারে হীন গো, তুচ্ছ আমি, ট্রাইভেল, ঠিক আছে। তারপরে কি বলছে, রায়না বলছে আই ট্রাস্ট ইউ, আই লাভ ইউ, বুঝতে পারলা। তারপরে দেখো, ইউ, বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি, ইউ উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট মি সার্জিয়াস, তুমি আমাকে কোনো সময় ডিসঅ্যাপয়েন্ট, আমার মানে হতাশ করবে না আমাকে, আমার মন খারাপ করিয়ে দেবে না। এইবার দেখো ব্র্যাকেটে অংশটা দিয়েছে কি, লৌকা ইজ হার্ড সিঙ্গিং উইথিন দ্য হাউস, লৌকা নিজের মনে, আপন মনে গান শুনলো, আমরা পাঠকবর্গ শুনতে পাচ্ছি ওর গান, ঠিক আছে, কোনো একটা গান করছে লৌকা। দে কুইকলি রিলিজ ইচ আদার, ওরা কিন্তু একে অপরকে সেই আলিঙ্গন করেই ছিল, এবার একে অপরকে ছেড়ে দিল, মুক্ত করলো, ঠিক আছে, রিলিজ করলো। হাস, চুপ, রায়না বলছে দেখো, আই ক্যান প্রিটেন্ড টু টক ইনডিফারেন্টলি বিফোর হার, মাই হার্ট ইজ টু ফুল, ভালো করে বোঝো মানেটা। এবার কি বলছে দেখো, মানে তোমার লৌকা যেহেতু গান করছে, এবার গান করতে করতে রুমের ভিতরে চলে এসছে, গান করতে করতে মানেই বাগানে বেরিয়ে আসবে ওরা যেখানে আছে, ঠিক আছে। এবার রায়না সেই জন্য বলছে যে আমি কিন্তু ওর সামনে উদাসীন হওয়ার ভান করতে পারবো না, মানে উদাসীন ভাবে তোমাকে জিজ্ঞাসা করবো যে সার্জিয়াস যুদ্ধ কেমন করলা, কতজনকে মারামারি করলা, মারলা কাকে, কি খেয়ে খেলা দিলা, এইসব আমি বলতে পারবো না। মাই হার্ট ইজ টু ফুল, মানে কি আমার, মাই হার্ট ইজ টু ফুল উইথ প্যাশন, উইথ লাভ ফর ইউ, তোমার প্রতি আমার যে অনুরাগ, তাতে ভর্তি হয়ে আছে, আমি তোমার সঙ্গে এখন এইসবই কথা বলতে চাই, ওই যে মাই লর্ড, মাই গড, মাই সেন্ট, এই সব কথা, ঠিক আছে, অন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু লৌকা সামনে থাকলে আর ওইসব বলা যাবে না, সেটা বলছে। লৌকা কামস ফ্রম দ্য হাউস, এবার দেখো লৌকা বেরিয়েও এলো যথারীতি, রায়না যে ভয়টা করলো, উইথ হার ট্রে, একটা ট্রে নিয়ে এলো। ট্রে কেন নিয়ে এলো বলো তো, সেই টেবিলে চা, তারপর তোমার সেই ওয়াইন যেটা খেয়েছিল, মদ, সেই সব কিছু ছিল, ওই কাপ টাপগুলো নিয়ে যাওয়ার জন্য ট্রে নিয়ে এলো আর কি। সি গোস টু দ্য টেবিল, টেবিলে গেল, অ্যান্ড বিগিনস টু ক্লিয়ার ইট, পরিষ্কার করতে থাকলো টেবিলটাকে, উইথ হার ব্যাক টার্ন টু দেম, মানে পিছনে তোমার সামনে টেবিলটা আছে, ঠিক আছে, এবার লৌকার পিছনে ওরা দাঁড়িয়ে আছে, রায়না আর আমাদের হিরো সার্জিয়াস বাবু, ঠিক আছে। তারপর দেখো, আই উইল গো অ্যান্ড গেট মাই হ্যাট, তাহলে উইল বলেছে, তাহলে বলছে দেখো আমি যাব, আমি আমার টুপিটা নিয়ে আসি, ঠিক আছে, হ্যাট, মানে ওই সেঞ্চুরির একটা অভ্যাস ছিল, তোমরা যদি সে রুস্তম বা এইরকম কিছু সিনেমা আছে দেখবে, যেখানে ওই টুপি 18th সেঞ্চুরি বা লেট 18th সেঞ্চুরি মেয়েদের মাঝে ওইটা ধরনটা ছিল, যে একটা টুপি পরতেই হবে আর একটা বড় সড়ো ড্রেস এরকম। তাহলে সেই ড্রেস পরিহিত হয়ে কি বলছে, টুপিটা নিয়ে আসি, কেন নিয়ে আসি বলছে, যেহেতু লৌকা সামনে চলে এসেছে, তাই বলছে আমার হার্ট এখন, আমার অনেক কিছু বলার আছে তোমাকে, আমরা অন্য কোথাও যাবো, ঠিক আছে, আমি টুপিটা আমাকে আনতে দাও, অ্যান্ড দেন উই ক্যান গো আউট আনটিল লাঞ্চ টাইম, ঠিক আছে। তাহলে বলছে যে যতক্ষণ না পর্যন্ত লাঞ্চ টাইম না হচ্ছে, 12টা 12:30 1টা যতক্ষণ না বাজছে, ততক্ষণ পর্যন্ত আমরা তো বাইরে থাকতেই পারি, তাই না, বাইরে বেরিয়ে আসবে, একটু কথা বলা হবে, হাওয়াও খাওয়া হবে। উডন্ট ইউ লাইক দ্যাট, তুমি যেতে চাও না বলো সার্জিয়াস, তুমি পছন্দ করবে না ব্যাপারটা। সার্জিয়াস বলছে দেখো বি কুইক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, টুপি নিয়ে এসো। ইফ ইউ আর অ্যাওয়ে 5 মিনিটস, যদি তুমি 5 মিনিট দূরে থাকো গো আমার থেকে, ইট উইল সিম 5 আওয়ার্স, আমার কাছে মনে হয় 5 ঘন্টা, 5 বছর বলেনি ওই খুব, তাই না, বলছে 5 5 মিনিট দূরে থাকলে আমার কাছে 5 ঘন্টা মনে হয়। তারপরে কি বলছে দেখো, রায়না টার্নস টু দ্য টপ অফ দ্য স্টেপ, রায়না সিঁড়ি দিয়ে যাচ্ছে যেমন সিনেমায় হয়,
যে পিছন ফিরে একবার তাকালো, উম, একবার তাকিয়ে নিল সার্জিয়াসের দিকে, টার্নস দেয়ার টু এক্সচেঞ্জ আ লুক উইথ হিম। এবার কেন মানে এক্সচেঞ্জ, মানে সার্জিয়াসও তাকিয়েছিল ওর দিকে, আর রায়নাও তোমার পলকটা ফেললো ওর দিকে, দুজনের মাঝে আর কি চোখাচোখি হলো, চোখে চোখে তাকা হলো, অ্যান্ড ওয়েভ হিম আ কিস উইথ বোথ হ্যান্ডস। এই কিসটাকে কি বলা হয়, ফ্লাইং কিস বলা হয়, ঠিক আছে। এবং তোমার হাওয়াতে একটা কিস করলো আর কি, মানে হাওয়ার মাধ্যমে যেমন ভাবে করে না, সেই তোমার হাতের মাধ্যমে উড়ে চলে গেল কিসটা, সেরকম ফ্লাইং কিস বলা হয়। সেরকম একটা ভঙ্গিমা করলো। হি লুকস আফটার হার উইথ ইমোশন ফর এ মোমেন্ট। সার্জিয়াস তার দিকে একটা ইমোশনের সঙ্গে, আবেগের সঙ্গে এক মুহূর্ত তাকিয়ে থাকলো। দেন টার্ন স্লোলি অ্যাওয়ে। তারপর ধীরে 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 সরে এলো আর কি সেই খাত থেকে, ঠিক আছে, সিঁড়ির নিচে দাঁড়িয়েছিল। His face radiant with the exaltation of the scene which has just passed. মানে এই যে হলো একটা তোমার এক্সাল্টেশন, এখানে দেখবে কোনো কোনো জায়গায় থাকবে লফটি এক্সাল্টেশন, এটা এ করলেও হতো, ঠিক আছে, ইউ এর জায়গায়। তাহলে বলছে দেখো যে এতক্ষণ ধরে যে ব্যাপ্তিটা হলো, যে লেকচার হলো, যে লাভের তোমার একটা মানে বার্তা বা কমিউনিকেশন হলো, সেই জন্য তার চোখ মুখ একবার জল করছে, চকচক করছে, উল্লাস, এক্সাল্টেশন মানে উচ্ছ্বাস, উল্লাস। আর কি হলো তারপরে বলছে, দ্য মোমেন্ট শিফটস হিজ ফিল্ড অফ ভিশন ইন্টু দ্য কর্নার অফ হুইচ দেয়ার নাও কামস দ্য টেইল অফ লৌকাস ডাবল আফরান। এইবার এইখান থেকে হলো সার্জিয়াসের আসল ক্যারেক্টার। দেখো রায়না কিন্তু এখন চলে গিয়েছে টুপি আনতে, এবার সেই টুপি আনার ফাঁকে কত কিছু হয় জাস্ট দেখে যাও। কি বলছে দেখো, দ্য মোমেন্ট শিফটস হিজ ফিল্ড অফ ভিশন, ঠিক আছে, ফিল্ড অফ ভিশন মানে এতক্ষণ কোন দিকে তাকিয়েছিল, রায়নার দিকে, এইবার তার নিজের দৃষ্টিভঙ্গি। ভিশন মানে কিন্তু এক কথায় শুধু দৃষ্টি বলে না, ভিশন মানে সেইটাই যেটা তুমি মনে মনেও ভাবো, ঠিক আছে, মনে মনে কোনো একটা পার্সনের প্রতি তোমার অনুরক্ত, তুমি ইন্টারেস্ট, এবার তাকে সামনে দেখে যেটা হয় সেটা শুধু সি হয় না, সেটা ভিশনও হয়, ঠিক আছে, মানে মনের সঙ্গে মনের একটা আবেগ থাকে, সেই জন্য তাকে তখন বেশি সুন্দর মনে হয়। বা কারোর প্রতি প্রেজুডিস থাকলে, ঘৃণা করলে তাকে দেখে বেশি রাগ ওঠে, সেটা হলো তোমার ভিশন, সি নয় কিন্তু, দৃষ্টিপাত নয়। ইন্টু দ্য কর্নার, একটা কর্ণের দিকে তাকালো সার্জিয়াস এতক্ষণে। দেয়ার নাও কামস দ্য টেইল, টেইল মানে কি, লেজ, অফ লৌকাস ডাবল অ্যাপ্রেন। এবার লৌকা তো মানুষ, মানুষের তো আর সেই পূর্বপুরুষ নয় যে লেজ থাকবে। এবার বলছে কি, লৌকাস ডাবল অ্যাপ্রেন, লৌকাস এরকম ড্রেস পরে আছে, ওদের সে বড় বড় ড্রেস, বুঝলে। এবার পিছনে ধরে নাও লেজের মতো কিছু একটা ফাংশন, অ্যাপ্রন মানে পোশাক, দুটো অ্যাপ্রনের মতো একটা পোশাক, বড় ঢিলেঢালা পোশাক, যার একটা লেজের মতো আছে, সেই লেজটার কাছে আর কি তোমার সার্জিয়াস চলে এসছে, তারপরে ওর ওইদিকে চোখ গেল, মানে অ্যাপ্রন অর্থাৎ গোটা লৌকার দিকেই চোখ গেল। হিজ আই গ্লিমস অ্যাট ওয়ান্স, তার চোখ কিন্তু এবার চকচক করে উঠলো, গ্লিম, জল জল করে উঠলো। প্রথমে রেডিয়ান্ট হলো ফেস, মানে ইয়ের সঙ্গে কথা বলে, রায়নার সঙ্গে, মানে এখানে বিপরীত যে সেন্সটা বুঝেছে সেটা বোঝো। প্রথমে বললো ফেস, আর এখানে লৌকাকে দেখে কি হলো, আই গ্লিমস, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, চোখের একটা জ্যোতি। হি টেক্স আ স্টিল দি লুক অ্যাট হার, দেখো স্টিল দি মানে কি, চুপি চুপি, চুরি চুরি করা, এবার চুপ করে টুক করে দেখে নিল, যাকে বলা হয় বাংলায়। হি বিগিনস টু টুইল হিজ মুস্ট্যাক নার্ভাসলি। এটা কোনো কোনো বইয়ে দেখবে নার্ভাসলি আছে, কোনো কোনো বইয়ে মিসচিভাসলি আছে, যা ভাববে তাই হবে। নার্ভাস মানে যেখানে মানুষের উদ্বেগ হয়, আর মিসচিভাস বা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে বদমাইশির সঙ্গে আর কি। মুস্ট্যাক মানে মোজ, যে মোজটা হয় ছেলেদের, মুস্ট্যাক, বিয়ার্ড, দাড়ি। এবার ট্রুইল, ট্রুইল মানে মোচড়ানো, পাকানো, সেই মোচটাকে হাত দিয়ে পাকায় না, সেটা একটা অ্যাক্ট, মিসচিভাস অ্যাক্ট বলতে পারো। উইথ হিজ লেফট হ্যান্ড অ্যাকিম্বো অন হিজ হিপ, তাহলে এক হাতে মানে ডান হাতে, দুটো হাতের ওখানে ফাংশন, একটা বলেছে বাঁ হাতের, একটা ডান হাতের। দেখো লেফট হ্যান্ড মানে বাঁ হাতটা হিপ, হিপ মানে কোমর বলতে পারো, ঠিক আছে, কোমরে হাতটা দিয়ে দাঁড়িয়েছে। অ্যাকিম্বো মানে কি বলতো, যখন কোনো একটা পার্সন, ঠিক আছে, কোনো একটা মানুষ তার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে বলা হয় অ্যাকিম্বো, ঠিক আছে, সেই স্টাইলটাকে বলা হয় অ্যাকিম্বো। তাহলে বাঁ হাতটা কোমরে হাত দিয়ে এবং ডান হাত দিয়ে সেই মুচটাকে মোচড় দিচ্ছে, মানে মোচ যেটা, সেটাকে পাকাচ্ছে। ফাইনালি স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড উইথ হিজ হিলস, তারপরে সে গোড়ালি দিয়ে তার মাটিতে, মানে সে ঘোড়ার মতো আর কি ধপধপ করে দুবার আওয়াজ দিল, মানে ওটা সিগন্যাল দিল যে আমার দিকে তাকাও এবার লৌকা। ইন সামথিং অফ আ ক্যাভালরি সোয়েগার, তাহলে সোয়েগার মানে কি, যার যে আর কি দেমাকি চাল, সদর্পে যে চলে, ঠিক আছে, হেঁটে কে আছে আগে পিছনে দেখার দরকার নেই, যে আর কি দেমাকি চাল, সেটাকে বলা হয় সোয়েগার। তাহলে
ক্যাভালরি মানে সে অশ্ব, যারা অশ্বারোহী সৈন্য, যাদের আর কি অশ্বের উপর যুদ্ধ করে তাদেরকে বলা হয় ক্যাভালরি। তাহলে ঠিক সেই রকম একটি সৈনিকের মতো সদর্পে যে চলে তার মতো সার্জিয়াসও স্টাইলটা করলো, মাটিতে গোড়ালিটায় তোমার গোড়ালি দিয়ে মাটিটা ধপধপ করে আওয়াজ করলো। হি স্ট্রলস ওভার টু দ্য লেফট অফ দ্য টেবিল। স্ট্রল মানে ধীরে ধীরে এগিয়ে গেল, লেফট, ঠিক আছে, লেফট অফ দ্য টেবিল, টেবিলের বাঁ দিকে গেল, অপোজিট হার, নৌকার অপোজিটে, মানে তবে তো সামনাসামনি হলো তাই না, নৌকা ধরে নাও টেবিলের এক প্রান্তে, এ আর এক প্রান্তে এলো। অ্যান্ড সেজ, এবং বলতে থাকলো, নৌকা, ডু ইউ নো হোয়াট দ্য হায়ার লাভ ইজ? ওই যে রায়না বললো না যে আমাদের লাভ এখন হায়ার লাভ, আমার মনে হয় যে আমরা দুজন ফাইন্ড আউট করেছি হায়ার লাভকে। এবার লৌকাকে জিজ্ঞাসা করছে যে লৌকা, জানো তো, জানো হায়ার লাভ মানে কি জিনিস? লৌকা অ্যাস্টনিশড, অ্যাস্টনিশ মানে বিস্ময়, যেখানে মানুষের একটা আশ্চর্য ভাব থাকে, ঠিক আছে। নো স্যার, না স্যার জানি না কি বটে। সার্জিয়াস দেখো, ভেরি ফ্যাটিগিংলি, মানে ফ্যাটিগুইং এরকম কিছু বলো না, ফ্যাটিগিং, ঠিক আছে, ভেরি ফ্যাটিগিং থিং টু কিপ আপ ফর এনি লেন্থ অফ টাইম লৌকা। তাহলে সার্জিয়াস এবং কেমন ছিল সেটা বোঝাচ্ছে। দেখো, সার্জিয়াস বলছে যে ভেরি ফ্যাটিগিং থিং, এটা সত্যি কথাও বটে তাই না। একটা মানুষ সব সময় যদি সে ঈশ্বর গড লাভ মানে বিশাল কিছু, এই ঈশ্বর গড, মানে সেখানে কোনো ফিজিক্যাল ডিমান্ডের কথা বলবেই না মানুষ, সেখানে শুধু মেন্টাল শান্তি, সেইটা, সেটা বলছে যে খুব বিরক্তিকর একটা জিনিস রে, খুব ক্লান্তিকর একটা জিনিস, যে যে কোনো অ্যানি লেন্থ অফ টাইম, বুঝতে পারলে, মানে অনেকক্ষণ ধরে যদি রায়না সার্জিয়াসকে বকাতো, তাহলে সার্জিয়াসকে কিন্তু ওরকম করেই বলতে হতো যে মাই সেন্ট, মাই লেডি, ক্ল্যাস্প করতো, তাও আবার রেভারেন্টের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ঠিক আছে, জাপটে ধরলেও ঠিক পরিমাণ মতো আর কি, এত ডিগ্রি পর্যন্ত সঠিক, তারপরে কিন্তু সেটা ইলিগাল, ভালো হবে না সেটা, ঠিক সেরকম একটা স্টাইলে বলছে। সেই জন্যই খুব ক্লান্তিকর একটা জিনিস, যে যে কোনো একটা পিরিয়ড অফ টাইম পর্যন্ত যে ওই হায়ার লাভ নিয়ে আমি অ্যাক্টিং করবো, অত আমি পারি না। ওয়ান ফিলস দ্য নিড অফ সামথিং রিলিফ আফটার হিট। তাহলে কি বলছে দেখো, বেশিক্ষণ ওই তোমার হায়ার লাভে পজিশনে থাকলে একটা মানুষ বক্তৃতা দেওয়ার পরে অনেক শান্তি চায়, রিলিফ চায়, বিশ্রাম চায়, ঠিক আছে, তার তখন বিশ্রাম ঐকান্তিক দরকার। কেননা ওগুলো তো একটা বিশাল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে তাই না সব সময়। সেই জন্য এবার লৌকা ইনোসেন্টের সঙ্গে বলছে, পারহ্যাপস ইউ উড লাইক সাম কফি স্যার। স্যার এখন আমরা রিলিফ দরকার, তো বেশ তাহলে কফি প্রেফার করেন কি, কফি নিয়ে আসবো স্যার? সি স্ট্রেচেস হার হ্যান্ড অ্যাক্রস দ্য টেবিল ফর দ্য কফি পট। লৌকাও খুব বদমাইশ, দেখো কথাটা বোঝো, মানে একটা ধরে নাও টেবিল, এটা টেবিল ভেবে নাও, একদিকে তোমার সার্জিয়াস দাঁড়িয়ে আছে, একদিকে লৌকা দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সেই চা কফি এসব আছে। এবার লৌকা হাতটা বাড়ালো মানে কফিটা সার্জিয়াসকে তুলে দেওয়ার জন্য, আর সেই ফাঁকে সার্জিয়াস ওর হাতটাকে ক্যাপচার করবে, ধরবে। লৌকা ভালো করে জানে যে আমার হাতটা ধরবে, লৌকা চায় যে আমার হাতটা ধরুক, সেটা তোমরা পাবে। দেখো, সি স্ট্রেচেস হার হ্যান্ড অ্যাক্রস দ্য টেবিল, তাহলে টেবিলের উপরে অ্যাক্রস, ঠিক আছে, টেবিলের উপরে কোনো একটা পজিশনে হাতটা বাড়ালো, দ্য টেবিল ফর দ্য কফি পটের জন্য। এবার সার্জিয়াস টেকিং হার হ্যাট, থ্যাংক ইউ লৌকা, হাতটা ধরেই বলছে থ্যাংক ইউ লৌকা, ঠিক আছে, কফি ধরলো না হাত ধরলো সেটা পরে বলছো। দেখো এবার বলছে প্রেটেন্ডিং টু পুল, লৌকা হাতটাকে ছাড়ানোর কোনো রকমের চেষ্টা, মানে প্রেটেন্ডিং, ভান করলো, ও স্যার, ইউ নো আই ডিডন্ট মিন দ্যাট, আই এম সারপ্রাইজড অ্যাট ইউ। তাহলে কি বলছে, আমি স্যার আপনাকে কফি দিতে চেয়েছিলাম, আপনি হাত ধরে বসে আছেন, আমি স্যার এইটা বোঝাতে চাইনি, আমি তো আশ্চর্য হয়ে গেলাম আপনার কাণ্ড কারখানায়। কিন্তু লোকও ভালো করে জানে এইসব, এরকম ওদের এরকম আর কি ব্যাপার স্যাপার, ঠিক আছে। এটা প্রথমবার যে মিটিং তা কিন্তু নয়, সেগুলো পাবে। দেখো সার্জিয়াস কি বলছে, কামিং ক্লিয়ার অফ দ্য টেবিল অ্যান্ড ড্রয়িং হার উইথ হিম। তাহলে ড্র উইথ মানে টেনে আনা, ঠিক আছে, কাউকে সঙ্গে নিয়ে আসা, হাত ধরে টেনে আনা। যদি এটা নেগেটিভ অর্থে বোঝায়, মানুষের যখন মর্জি থাকে না, তার পারমিশনের এগেনস্ট আর কি, সেটাকে বলা হয় ড্রয়িং। তাহলে কি বলছে দেখো, কামিং ক্লিয়ার অফ দ্য টেবিল, তাহলে টেবিল থেকে সরে এসে, এক ক্লিয়ার অফ দ্য টেবিল মানে টেবিলের ধারে কাছেও নয়, এবং তাকে তোমার একটু টেনে এনে বলছে, আই এম সারপ্রাইজড অ্যাট মাই সেলফ। লৌকা তুমি কি মানে আমার উপর সারপ্রাইজড, আমি নিজেই নিজের উপর সারপ্রাইজড। হোয়াট উড সার্জিয়াস দ্য হিরো অফ স্লিপ নির্জা সে ইফ হি স মি নাও? এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে, কি বলতো, মানে এখানে সার্জিয়াস নিজেই নিজেকে ঠাট্টা করছে, নিজেকে কি বলছে যে এতক্ষণ যে রায়নার সঙ্গে যে রোমান্সের বক্তৃতা দিল, সে এখন একটা মেইডের হাত ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বাড়ির যে কাজের লোক, তাকে যদি সেই সার্জিয়াস দেখে যে কিনা স্লিপ নির্জার হিরো, তাহলে কি বলবে বলো তো, ঠিক আছে। মানে সার্জিয়াস এখানে নিজের, মানে যেমন একটা জাপানিজ কথা আছে যেখানে কি বলা হয়েছে, একটা মানুষের তিনটে রূপ থাকে, একটা প্রাইভেট,
ঠিক আছে, যেটা একমাত্র সেই জানে আর একটা বাইরের লোক জানে, ঠিক আছে, আর একটা হয়তো যৎকিঞ্চিত লোক জানে কিংবা সেটা প্রকাশিত হয়নি, যাই হোক ঠিক সেই রকমই বলছে। দেখো তাহলে স্লিপ নির্জার যে হিরো সার্জিয়াস, সেই সার্জিয়াস যদি এই বর্তমান সার্জিয়াসকে দেখে যে কিনা তোমার হাত ধরে দাঁড়িয়েছে, সে এখন কি ভাববে? সেই জন্য আমি আমার উপরে সারপ্রাইজড, কেন যে আমার মনে হলো তোমার হাতটা ধরি। হোয়াট উড সার্জিয়াস দ্য অ্যাপাসল উচ্চারণ, ঠিক আছে, অ্যাপোস্টেল বা কিছু এরকম উচ্চারণ নয়, অ্যাপসল বলতে পারো, অফ হায়ার লাভ, তাহলে যে কিনা বার্তাবাহক, হায়ার লাভের বার্তাবাহক, অ্যাপোস্টল জেজাসকে বলা হয়, জেজাস খ্রাইস্টকে, যিশু খ্রিস্টকে বলা হয়, ঠিক আছে। এই বড়দিন গেল, এবার দেখো কি বলছে, যে যে হায়ার লাভের বার্তাবাহক মানে প্রচারক, যে হিরো হায়ার লাভ, মানে সার্জিয়াস স্ট্যান্ডস ফর পিওর লাভ, এইসব কিছু আর কি। সার্জিয়াস যে রায়নার সঙ্গে যেরকম অভিনয় করে, সে ইফ হি স মি নাও, সে যদি আমাকে দেখে যে হায়ার লাভের বার্তাবাহক সার্জিয়াস, সেই সার্জিয়াস যদি এখন এই সার্জিয়াসকে দেখে যে তোমার হাত ধরে দাঁড়িয়েছে, সে কি ভাববে বলো তো? এই জন্য আমি সারপ্রাইজড। হোয়াট উড দ্য হাফ ডজন সার্জিয়াসেস, ঠিক আছে, সার্জিয়াসেস প্লুরাল বলছে, দেখো হাফ ডজন, এটা মনে রাখবে, কেননা লৌকাও এরকম একটা স্টেটমেন্ট বলবে। হু কিপ পপিং ইন অ্যান্ড আউট অফ দিস হ্যান্ডসাম ফিগার অফ মাইন, সে ইফ দে কট আস হেয়ার। তাহলে কি বলছে দেখো, যে পপিং ইন আর আউট মানে কি, একবার বাইরে তাকা একবার ভিতরে তাকা, ঠিক আছে, এদিক ওদিক তাকা। পপ ইন মানে উকি মারা, এরকম আর কি। তাহলে কি বলছে দেখো, হাফ ডজন সার্জিয়াসও যদি হয় পৃথিবীতে, ঠিক আছে, হু কিপ পপিং ইন অ্যান্ড আউট অফ দিস হ্যান্ডসাম ফিগার, তাহলে হাফ ডজন সার্জিয়াসও যদি দিস হ্যান্ডসাম ফিগার অফ মাইন, মানে সার্জিয়াস এখানে নিজেই বলছে যে আমার এই হ্যান্ডসাম ফিগার, যার উপরে মেয়েরা বেশিরভাগই সবাই পছন্দ করে, সেটা বলতে চাইছে বেশিরভাগ মেয়ের স্লিভ নির্জার, মানে বুলগেরিয়ান আর কি। সেই যে আইডিয়াল একটা সার্জিয়াস, সেই আইডিয়াল সার্জিয়াস যদি দেখে তোমার হাতে, তোমার হস্তে ধরা পড়েছে, ঠিক আছে, মানে এখানে বলতে চাইছে যে আমি তোমার বিউটির জন্য ক্যাপচার্ড হয়ে গিয়েছি, লৌকাকে বলছে। তাহলে সেই সার্জিয়াসকে, যে সার্জিয়াসকে লোকেরা পছন্দ করে, একটা মেয়ে এক সার্জিয়াসকে পছন্দ করে, সেটা তার চোখে সার্জিয়াস আলাদা, আর একটা মেয়ে সার্জিয়াসকে পছন্দ করে, তার চোখেও সার্জিয়াস আলাদা। সেই জন্য বলছে হাফ ডজন অফ সার্জিয়াসেস, বুঝতে পারলে? যে সেই সার্জিয়াসগুলো তখন কি ভাববে বলো তো, যে ধরা পড়ে গিয়েছে। লেটিং গো হার হ্যান্ড, তারপরে কি করলো, তার হাতটা ছাড়লো, অ্যান্ড স্লিপিং হিজ আর্ম ডেক্সটারাসলি রাউন্ড হার ওয়েস্ট, ও বাবা, হাত কি সাথে ছেড়েছে, তারপর স্লিপিং হিজ আর্ম, ঠিক আছে, হাতটাকে ছাড়লো কিন্তু তার হাতটা ওয়েস্ট, তার কোমরে ধরলো, তাকে জড়িয়ে ধরলো, ডেক্সটারাসলি, মানে তোমার যখন হাতটাকে ছেড়ে দিল তখনই সঙ্গে সঙ্গে এই কাজটাও হলো। এবার ডেক্সটারাস মানে কি, নিপুণ ভাবে আর কি, ঠিক আছে, ওই যে ওরকম নয়, সে রেভারেন্ট বলেনি কিন্তু, দেখো, তাই না? ডু ইউ কনসিডার মাই ফ্যাটিক হ্যান্ডসাম লৌকা, তাহলে ডু ইউ কনসিডার, তুমি কি বিবেচনা করো, কিছু ভাবো আমাকে নিয়ে, এই যে আমার এই ফ্যাটিক, ফ্যাটিক হ্যান্ডসাম মানে কি বলেছে, ক্লান্তিকর হ্যান্ডসাম, মানে মানুষ দেখে 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 ক্লান্ত হয়ে যায়। সার্জিয়াসকে এত দেখতে ইচ্ছা করে মেয়েদের, সেটাই বলতে চেয়েছে, তারা ক্লান্ত হয়ে যায়, সেই জন্য বলছে। দেখো লৌকা বলছে, লেট মি গো স্যার, স্যার আমাকে যেতে দিন, আই শ্যাল বি ডিসগ্রেসড, আমার এই যে আমার যে সম্মান, মান সম্মান, সেগুলো সব জলে মিশে যাবে, তলে মিশে যাবে, ডিসগ্রেসড হয়ে যাবো আমি। সি স্ট্রাগল, সে হাত ছাড়ানোর চেষ্টা করছে, হি হোল্ডস হার ইনএক্সরেবলি, ঠিক আছে, ইনএক্সরেবলি মানে কি, অপ্রতিরোধ্যভাবে, যেখানে তুমি আর ছাড়াতে পারো না, ভালো করে জোর করে ধরে আছে। উইল ইউ লেট গো, তুমি চলে যাবে নাকি, হ্যাঁ? এবার সার্জিয়াস কি বলছে দেখো, লুকিং স্ট্রেইট হার আইজ, সার্জিয়াস মানে তার চোখের দিকে মানে এখানে ইয়ে বলেছে, সরি এটা ভুল বলে দিলাম গো। উইল ইউ লেট গো মানে তুমি কি আমাকে যেতে দেবে, লৌকা বলছে, তাই না? উইল ইউ লেট গো, আমাকে যেতে দাও না, এটা বলছে। তারপরে কি বলছে, সার্জিয়াস বলছে দেখো, লুকিং স্ট্রেইট ইনটু হার আইজ, তার চোখের দিকে তাকিয়ে বলছে, নো, মানে আমি তোমাকে যেতে দেবো না, আই ওয়ন্ট লেট ইউ গো, ঠিক আছে। লৌকা বলছে দেখো, দেন স্ট্যান্ড ব্যাক হোয়ার উই কান্ট বি সিন, এইবার হলো লৌকার ক্যারেক্টার। দেখো লৌকা বলছে, বেশ ঠিক আছে, যদি যেতে না দাও, এমন একটা জায়গায় দাঁড়াও যেখান থেকে আমাদেরকে দেখতে পাবে না কেউ, দেখতে পেলে আমারও তো চাকরিটা যাবে, আর তোমাকেও কি ভাববে সবাই। হ্যাভ ইউ নো কমন সেন্স, তোমার কি কোনো বোধ বুদ্ধি নাই, মানে বুঝতে পারলে? তারপরে দেখো সার্জিয়াস, দ্যাটস রিজনেবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু ঠিকই বলেছো, দুটোই সমান। হি টেক্স হার ইনটু দ্য স্টেবল ইয়ার্ড গেটওয়ে, তারপরে সেই অশ্বশালা, স্টেবল ইয়ার্ড যেখানে ঘোড়াটোরা আছে, সেই গেটওয়ে, সেই পথ দিয়ে গেল, হোয়ার দে আর হিডেন ফ্রম দ্য হাউস, যেখান থেকে আর কি, মানে তোমার বাড়ি থেকে হিডেন, ঠিক আছে, বাড়ি থেকে দেখতে পাওয়া যায় না। লৌকা কি বলছে দেখো, কমপ্লেইনিং, এটা কোনো কোনো বইয়ে দেখবে আছে প্লেইনটিভলি, ঠিক আছে, মানে কোনো কোনো বইয়ে বলা আছে যে কোনো একটু করুণভাবে বলেছিল। আর কমপ্লেইনিং মানে কি,
অভিযোগের সুরে বলেছে, আই মে হ্যাভ বিন সিন, ঠিক আছে, আমাকে দেখা যেতেও পারে, এই অর্থে বলেছে, ফ্রম দ্য উইন্ডোজ, ওই জানলাগুলো থেকে। লোকে কিন্তু ঘরটা ভালো করে চেনে, পজিশনগুলো জানে, তাই না? মিস রায়না ইজ শিওর টু বি স্পাইং অ্যাবাউট আফটার ইউ। মিস রায়না টুপি কি শুধু আনতে গিয়েছে নাকি ও ঠিক আপনার উপর চোখ রাখছে, সেটাই বলছে, স্পাই করা, ঠিক আছে? স্পাই মানে কি, যারা সেই সেই রাজা ধরনা গুপ্তচর, সেটাকে বলা হয় স্পাই, ঠিক আছে? তাহলে সে তোমার উপর ঠিক দৃষ্টি রাখছে, তোমার মানে তদন্ত করছে সব সময় যে তুমি কি করছো না করছো। ও যদি দেখে আমার সঙ্গে তুমি এরকম ভাবে, তাহলে কি ভাববে? সার্জিয়াস কি বলছে দেখো, স্টাং, স্টিং থেকে এসছে স্টাং, তোমার পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে মানে যেন কিসে বাইট করলো, কামড় খেলো আর কি, ঠিক সেই রকম। লেটিং হার গো মানে এই যে রায়নার কনসেপ্ট নিয়ে আসছে, সেই জন্য বিরক্ত লেগে গিয়েছে আর কি, দংশিত হলো। লেটিং হার গো, ঠিক আছে, মানে তাকে ইয়েকে ছেড়ে দিল, লৌকাকে। ওই যে বললো যে জানলা দিয়ে দেখতেও পারে। টেক কেয়ার লৌকা, আচ্ছা লৌকা, ঠিক আছে ঠিক আছে, আই মে বি ওর্থলেস ইনাফ টু বিট্রে দ্য হায়ার লাভ। তাহলে কি বলছে, ওর্থলেস ইনাফ, যে হায়ার লাভকে বিট্রে করা, যখন রায়নার প্রসঙ্গটা এলো তখন ছেড়ে দিল আর কি। বলছে হায়ার লাভ, তোমার হায়ার লাভ যেটা রায়নার সঙ্গে আমার আছে, যার সঙ্গে আমি এনগেজড আছি, তাকে বিট্রে করা কিন্তু ওর্থলেস হবে আমার কাছে, ঠিক আছে? মানে ওর্থ মানে কি দামি, আর ওর্থলেস মানে মূল্যহীন। বাট ডু নট ইউ ইনসাল্ট ইট, কিন্তু তুমি কি এই ব্যাপারটাকে ঘৃণা করো না যে আমি তোমার সঙ্গে আছি, মানে রায়নাকে এখন পাত্তা দিচ্ছি না, ওর পিছনে আমি এইসব কাণ্ড কারখানা করছিল। ডিমারলি, ঠিক আছে, ডিমিউরলি বলতে পারো। ডিমিউরলি মানে সংযমভাবে, সংযমীভাবে, গম্ভীরভাবে আর কি। নট ফর দ্য ওয়ার্ল্ড স্যার, আই এম শিওর। না 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 স্যার, আমি যে ইনসাল্ট করবো সেরকম কিছু নয়। আবার এটা কি বলতে চাইলো, আপনাদের মতো উঁচু ক্যারেক্টারের মানুষগুলো যা করে তাই ঠিক, ঠিক আছে? সেই জন্য ওয়ার্ল্ডের মানুষও মাথা ঘামাবে না, আই এম শিওর। মে আই গো অন, গো অন মানে চালু রাখা, কন্টিনিউ, গো অন বলে একটা গান আছে টাইটানিকে। তারপর দেখো, উইথ মাই ওয়ার্ক প্লিজ নাও স্যার, আমি কি আমার কাজকর্মগুলো কন্টিনিউ রাখবো? সার্জিয়াস কি বলছে দেখো, আগেন পুটিং হিজ আর্ম অ্যারাউন্ড হাত, তারপর আবার হাতটাকে জড়িয়ে ধরলো ওকে আর কি। ইউ আর প্রভোকিং লিটিল উইচ লৌকা, এবার একটুখানি মজা করছো ওর সঙ্গে, যে তুমি উইচের মতো ব্যবহার করছো। উইচ মানে কি, ডাইনি যারা আর কি, ঠিক আছে? বদমাইশ মেয়েকে বলা হয়, দুষ্টু মেয়েকে বলা হয়, ঠিক আছে? যে তুমি এবার দুষ্টুমি করছো আমার সঙ্গে। ইফ ইউ ওয়্যার ইন লাভ উইথ মি উড ইউ স্পাই আউট অফ দ্য উইন্ডোজ অন মি, যেমন তুমি বলছো যে রায়না আমার দিকে স্পাই করে, আমার দিকে লক্ষ্য রাখে, সেই রকমই বলছে তুমি যদি আমাকে পছন্দ করতে, আমার প্রতি যদি অনুরক্ত হতে, তাহলে কি তুমিও জানলা দিয়ে আমাকে দেখতে নাকি ওরকম করে? লৌকা কি বলছে দেখো, ওয়েল ইউ সি স্যার, সিন্স ইউ সে ইউ আর হাফ আর ডাজন ডিফারেন্ট জেন্টলম্যান অল অ্যাট ওয়ান্স, দেখো সেই কথাটা যেটা আমি বললাম, ঠিক আছে, যে যখন আর কি, কোথায় বলো তো, হাফ এ ডজন, যেটা মনে রাখতে বললাম তোমাদেরকে, এই দেখো এখানে, যে বললো যে হোয়াট উড দ্য হাফ ডজন সার্জিয়াস, বুঝতে পারলে যে কেন আমি বললাম এটা? মানে বিভিন্ন জন পছন্দ করে সার্জিয়াসকে, বিভিন্ন মেয়ে, তাদের কাছে সার্জিয়াস সবার কাছে মানে আলাদা আলাদা, যে যেরকম চায় সার্জিয়াস তার কাছেই সেরকম, সেইটা বলছে। এবার লৌকা কিন্তু খুব উইটি, লৌকার কিন্তু জ্ঞান আছে। লৌকা কি বলছে দেখো, স্যার আপনিই তো বললেন যে আপনি একই সময়ে হাফ ডজন হতে পারেন, ডিফারেন্ট জেন্টেলম্যান হতে পারেন, অল অ্যাট ওয়ান্স, মানে নানা জনের কাছে নানা রকম, আপনি ছজনের কাছে ছ রকম। আই শুড হ্যাভ আ গ্রেট ডিল টু লুক আফটার, তাহলে কি বলছে যে আমারও তাহলে উচিত হতো, তাই না? শুড হ্যাভ মানে উচিত ছিল, এই অর্থে যে আমার তাহলে আপনার উপর তদন্ত করা, লক্ষ্য রাখা, সেটাও উচিত ছিল, উচিত হতো। এই যে বললো উইন্ডো দিয়ে তুমি দেখতে নাকি, তার জন্য বলছে লুক আফটার মানে তদন্ত করা। সার্জিয়াস চার্মড, সার্জিয়াস এই কথাটা শুনে খুব ইমপ্রেস হয়ে গিয়েছে। উইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রিটি, বাবা তোমার জ্ঞানও আছে, যে তুমি সুন্দর, তোমার সৌন্দর্যের সঙ্গে জ্ঞানটাও ফ্রি। হি ট্রাইস টু কিস, আর এই হলো স্বভাব। তারপর দেখো লৌকা কি বলছে, অ্যাভয়েডিং হিম, তাকে অ্যাভয়েড করলো। নো, আই ডোন্ট ওয়ান্ট ইউর কিসেস, ঠিক আছে, এত দামি জিনিস আমি চাই না বস। জেন্টল ফক আর অল অ্যালাইক, মানে যারা বাইরে থেকে জেন্টল মনে হয় তারা সব সময় সুযোগ পেলে কেউ ছাড়বে না। ইউ মেকিং লাভ টু মি বিহাইন্ড মিস রায়নাস ব্যাক, রায়নার পিছনে তুমি আমার সঙ্গে এরকম করছো, মানে তোমার অনুরাগ প্রকাশ করছো, মেকিং লাভ, ঠিক আছে? অ্যান্ড সি ডুইং দ্য সেম বিহাইন্ড ইয়োর্স, ঠিক আছে? এবার কি বললো দেখো, সেও কিন্তু তোমার পিছনে ঠিক একই কাজ করছে। মানে এখানে আমি একটু বলে রাখি যে ব্লাঞ্চলি যখন এসেছিল না, ব্লাঞ্চলিকে থাকতে দিয়েছিল, লৌকা কিন্তু সেটা জানতো। আমি বলছিলাম না যে বন্দুকটা লক্ষ্য করেছিল, ব্লাঞ্চলির বন্দুকটা সেই সোফাতে পড়েছিল অটোম্যানে। এবার ব্লাঞ্চলিকে থাকতে দিয়েছিল বা কিছু, এবার লৌকা ভেবেছে বা লৌকার মতে যে ব্লাঞ্চলির সঙ্গে রায়নার সম্পর্ক আছে, কিছু ওদের মাঝে রিলেশন আছে, চিঠি আদান প্রদান হতে পারে, চ্যাট তো আর হতো না তখন। সেই জন্যই বলছে যে, এবার দেখো রিকয়েলিং এ স্টেপ, পিছিয়ে গেল, রিকয়েল মানে এই কথাটা শুনে
সার্জিয়াস এই যে তোমার কিস করতে যে উদ্যত হয়েছিল পিছিয়ে গেল, ঠিক আছে। লৌকা লৌকা কি বলছো তুমি? লৌকা কি বলছে দেখো, ইটস সিউজ, সিউজ মানে শো, এটা বলেছিলাম আমি বারবার বলি, আগেকার ফর্ম এটা। তাহলে ইট শোজ, ঠিক আছে, হাউ লিটিল ইউ রিয়েলি কেয়ার। তুমি যদি কেয়ার করতে, তুমি যদি পছন্দ করতে, মানে এখানে কি বলতে চাইলো, তুমি আমার সঙ্গে অভিনয় করছো, তুমি রায়নাকেও সামলাতে পারোনি, আমাকেও পারবে না হয়তো। এবার বলছে তুমি যদি কেয়ার করতে তাহলে ও নিশ্চয়ই ব্লাঞ্চলিকে পছন্দ করতো না, নিশ্চয়ই তোমারই কিছু ফল্ট আছে, তাই না? এতে প্রমাণ হয় যে তুমি কিভাবে কি কেয়ার করো না করো, এই আর কি। এবার দেখো কি বলছে, এখানে আমরা শেষ করে দেবো। ড্রপিং হিজ ফ্যামিলিয়ারিটি অ্যান্ড স্পিকিং উইথ ফ্রিজিং পোলাইটনেস, ফ্রিজিং, তাহলে ড্রপিং উইথ ফ্যামিলিয়ারিটি, ড্রপিং হিজ ফ্যামিলিয়ারিটি, এতক্ষণ যে পরিচয়ের সুর নিয়ে কথা বলছিল, লৌকাকে মনে 7 জন্ম থেকে চেন্নাই এমন ফ্লার্ট করছিল। স্পিকিং উইথ ফ্রিজিং পোলাইটনেস, এবার একটা থামা বসা, গলা বসার মতো আর কি, পোলাইটনেস, একটু নম্রতা ভদ্রতার সঙ্গেই বলছে যে ভালো করে না বললে বলবে না তো ব্যাপারটা, তাই না? ইয়ে জানতে চাইবে সার্জিয়া যে কে বটে ছেলেটা, কার সঙ্গে বলছো যে ও আমার পিছনে ওকে পছন্দ করে। ইফ ইউ আওয়ার কনভারসেশন ইজ টু কন্টিনিউ লৌকা, যদি আমাদের কনভারসেশন কন্টিনিউ করতে হয় লৌকা, ইউ উইল প্লিজ রিমেম্বার দ্যাট এ জেন্টলম্যান ডাজ নট ডিসকাস দ্য কন্ডাক্ট অফ দ্য লেডি হি ইজ এনগেজ টু উইথ হার মেইট, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, তুমি যদি আমার সঙ্গে আরো কথা বলতে চাও লৌকা, তাহলে তুমি অনুগ্রহ করে একটা বিষয় মনে রাখবে যে একটা জেন্টলম্যান, মানে সার্জিয়াস নিজের জন্য বলছে যে একটা তোমার ভদ্রলোক, সে কিন্তু ডাজ নট ডিসকাস, সে ডিসকাস করে না, কি করে না, দ্য কন্ডাক্ট অফ দ্য লেডি, ঠিক আছে। সেই মেয়েটার আচার আচরণ, মানে রায়নার কোনো আচার আচরণ আমি তোমার সঙ্গে ডিসকাস করব না, যার সঙ্গে হি ইজ এনগেজড, মানে যার সঙ্গে সার্জিয়াস এনগেজড হয়ে আছে, ঠিক আছে। এনগেজ মানে বিয়ের জন্য এনগেজ, সম্পর্কও এনগেজ বলা হয়, উইথ হার মেইড, মানে তোমার সঙ্গে, লৌকার সঙ্গে ডিসকাস করতে চাই না, সেটা বললো, ঠিক আছে। আর একটা ছেদ দেখে নাও, ইটস টু হার্ড টু নো হোয়াট এ জেন্টলম্যান কনসিডার রাইট। লৌকা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। লৌকা কি বলছে দেখো, যে একটা জেন্টলম্যান কোন জিনিসটা যে ঠিক মনে করে, কোনটাকে ভুল মনে করে, আমি কিন্তু বুঝতে পারি না, এবং এটা বোঝাও কঠিন কঠিন। এই যে বললো যে জেন্টলম্যান ডাজ নট ডিসকাস, তাহলে কোন জিনিসটা ডিসকাস করতে চায় সেটা বুঝি না। আই থট ফ্রম ইউর ট্রাইং টু কিস মি, মানে আমি ভাবলাম যে আপনি যখন আমাকে কিস করতে যাচ্ছিলেন, দ্যাট ইউ হ্যাড গিভেন আপ বিইং সো পার্টিকুলার, ঠিক আছে। তাহলে বিইং সো পার্টিকুলার, এখানে কি বলতে চেয়েছে গোটা ব্যাপারটা, মানে আপনি যখন আমাকে কিস করতে চাইলেন তখন আমি ভাবলাম যে আপনি হয়তো বিইং সো পার্টিকুলার মানে কি, রায়নার প্রতি অনুগত, সেটা আনুগত্যতা বোঝাচ্ছে আর কি, মানে পুঙ্খানুপুঙ্খভাবে রায়নার প্রতি যে আপনার মনোযোগ, সেইটা ছেড়ে হয়তো আপনি আমার কথাটা শুনবেন, সেটাই আমি ভাবলাম, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।